আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিয়াদ। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নেটিস রাউটার কনফিগার করতে হয়। তো ১ম এ আমরা রাউটার এবং ONU তে পাওয়ার অন করে নিবো এবং পরবর্তীতে প্যাচ কোডটা ONU তে লাগিয়ে নিবো এবং ONU র ইথার পোর্ট থেকে রাউটারের ON পোর্টে শর্ট কেবলটা লাগিয়ে নিবো। তো তারপর চলেন আমরা রাউটারের ভিতরে প্রবেশ করি। কিভাবে রাউটারের ভিতরে প্রবেশ করবেন? রাউটারের পেছনে দেখতে পাবেন একটা আইপি লিখা আছে এবং রাউটারের ডিফল্ট ইউজার এবং পাসওয়ার্ড রাউটারের পেছনেই লিখা আছে। তো আমরা রাউটারের পেছনের আইপি এবং ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে রাউটারের ভিতরে লগইন করে নিচ্ছি। তো আমরা রাউটারের পেছনে যে আইপিটা লিখা আছে এবং সেই আইপিটা ব্যবহার করে রাউটারে লগইন করে নিলাম। তো আজকে আমি একটা রানিং রাউটার দিয়ে দেখাবো। অর্থাৎ রাউটারটা এই মুহূর্তে রানিং অবস্থায় আছে, অলরেডি কনফিগার করা। তো অনেকের কোয়েরি থাকে যে ভাই ১ম অবস্থায় রাউটার কনফিগার করার পর আর নেটিস রাউটারে ২য় বার ঢুকতে পারি না। তো সেটার একটা কারণ আছে। এটা রাউটারের আপনার লগইন পেজে লেখা থাকে বাই ডিফল্ট the administrative password of the router your ওয়াইফাই পাসওয়ার্ড। অর্থাৎ ১ম অবস্থায় যদি আপনি রাউটারটা কনফিগার করে ফেলেন, তাহলে ২য় বার লগইন করার সময় রাউটারে আর যে স্টিকারে যে আইপি আছে সেই আইপির পাসওয়ার্ড সেই আইপির নিচে যে ইউজার পাসওয়ার্ড লেখা আছে ওইগুলো ব্যবহার করে আপনি ঢুকতে পারবেন না। কারণ আপনার তখন পাসওয়ার্ডটা কনফিগার করার পর ওয়াইফাই পাসওয়ার্ডটা তখন রাউটারের লগইন পাসওয়ার্ড হয়ে যায় এবং আপনি চাইলে পরবর্তীতে অ্যাডমিন পাসওয়ার্ডটা রাউটারের ভিতর থেকেও চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আপনাকে ঢুকতে হবে রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে। তো আমরা রাউটারের ভিতরে লগইন করে নিলাম। তো ১ম এ আমরা ওএন কনফিগার শিখব। অর্থাৎ কিভাবে রাউটারটাতে ইন্টারনেট আনবো। তো তার জন্য আমি ইন্টারনেটে ক্লিক করব। ইন্টারনেটে ক্লিক করে এখানে পিভিপি অপশন থাকবে, পিভিপি অপশন সিলেক্ট করব। পিভিপি অপশন সিলেক্ট করে আইএসপি থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে সেটা আমি এখানে লিখব। লিখে জাস্ট ওকেতে প্রেস করলেই আমার রাউটারে ইন্টারনেট চলে আসবে। তো আমার এখানে একটু এক্সট্রা কাজ করতে হবে। অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে আমাকে ডিএনএস আইপি গুলো এখানে বসিয়ে দিতে হবে। যেহেতু নেটিস রাউটারে পিভি ইউজারের নিচেই ডিএনএস আইপি গুলো বসানোর জায়গা। তো আমরা এখান থেকে ডিএনএস আইপি গুলো বসিয়ে দিব। তো ডিএনএস আইপি গুলো বসিয়ে দিলে কিছু এক্সট্রা বেনিফিট আপনারা পাবেন। যদি ডিএনএস আইপি গুলো এখানে ম্যানুয়ালি বসানো থাকে, রাউটারকে তার সিপিইউর উপর অতিরিক্ত প্রেশার তৈরি করে ডিএনএস সার্ভারের আইপি খুঁজে নিতে হবে না। রাউটার অটোমেটিক তার এই ডিএনএস সার্ভারের আইপি গুলো ব্যবহার করে সে ডিএনএস এর কাজটা চালিয়ে নিতে পারবে। তো দেন এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আমরা চলে আসবো LAN সেটিংসে। LAN সেটিংসে এসে আমরা যদি LAN এর আইপি যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে LAN এর আইপি চেঞ্জ করে দিব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএসসিপি সার্ভারের যে আইপি আছে অর্থাৎ ১০০ থেকে ২০০ এই রেঞ্জের মধ্যে রাউটার আমাদের যে ইন ডিভাইস গুলো আছে, ইন ডিভাইস গুলোকে আইপি প্রোভাইড করবে। যদি প্রয়োজন পড়ে আপনি চাইলে রাউটারের LAN সাইডের আইপি যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি প্রয়োজন না থাকে তাহলে এখানে যেরকম আছে এরকমই থাকবে। আমরা এবার চলে যাব ওয়াইফাই নেটওয়ার্ক অর্থাৎ ওয়্যারলেস সেটিংস এর মধ্যে। আমাদের রাউটারের নামটা কি হবে সেটা আমরা এখানে এসএসআইডি সিলেক্ট এসএসআইডি তে দেখিয়ে দিব। অর্থাৎ আমি এখানে নিউইয়র্ক দিয়েছি রাউটারের নাম এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি যেটার সাহায্যে আমরা এই ওয়াইফাইটাতে কানেক্ট হব। তো আমরা এখানে ওয়াইফাই নাম দিব এবং এখানে পাসওয়ার্ড দিব। ওয়াইফাই পাসওয়ার্ড লিখাই আছে দেখতে পাচ্ছেন। ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করলে রাউটারের নাম পরবর্তীতে এই নামটা শো করবে। দেন আমরা রাউটারের টাইম সেট করব। তো আমরা এখানে 3 লাইনে ক্লিক করে এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে টাইম সেটিংস অপশনে আসব। টাইম সেটিংস অপশনে আসার পরে এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দিব। যদি ঢাকা না পান +6 আছে এরকম একটা টাইম দেখে এখানে সিলেক্ট করে দিলেও আপনার কাজটা হয়ে যাবে। দেন আমরা এখানে একটা প্ল্যান সেটিংস করব। প্ল্যান সেটিং এর কাজ কি? যেমন আমরা রাউটারের শিডিউল রিবুট সেটআপ করব আরকি। আমাদের অনেকের বাসায় রাউটার আইপিএস ব্যবহার করার কারণে রাউটার মাসে ৩০ দিনই অন থাকে। এই ক্ষেত্রে রাউটার কি করে তার পারফরম্যান্স স্লো করতে পারে। তো আমরা যদি চাই রাউটারটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে একবার সে অফ অন হয়ে যাক যেই সময়টাতে আমরা ইন্টারনেটটা ইউজ করি না। তাহলে রাউটার তার পারফরম্যান্সটা নতুন অবস্থায় যেভাবে আপনাকে ডেলিভারি দিবে ঠিক একইভাবে সে প্রতিদিনই আপনাকে ভালো পারফরম্যান্স দিতে পারবে। তো এইজন্য আমরা প্ল্যান সেটিংস এ যাব। প্ল্যান সেটিংসে এসে এখানে এড এ ক্লিক করব। এড এ ক্লিক করে এখানে রিবুট লিখব। অর্থাৎ আমি একটা নাম দিব এটা আমার ইচ্ছামত। এখানে একটা নাম দিব। নাম দিয়ে আমি কোন সময় রাউটারটা রিবুট করতে চাচ্ছি সেটা দেখিয়ে দিব। আমি চাচ্ছি যে প্রতিদিনই সে রাউটারটা রিবুট নিবে একটা নির্দিষ্ট সময়। তো আমরা এখানে 24 আওয়ার্স হিসাব করে আমরা এখানে সময় দিয়ে দিচ্ছি। আমি এখানে রাত ৩টা বাজে দিয়ে দিলাম। যেহেতু রাত ৩টা বাজে আমি রাউটার ইউজ করি না। তো রাত ৩টা বাজে আমি এখানে সময় দেখিয়ে দিলাম এবং এড এ ক্লিক করে দিলাম।
তো দেখতে পাচ্ছেন এখানে একটা রিবুট প্ল্যান সেটিং হইলো এবং প্ল্যান টাইপ হলো রিস্টার্ট রেগুলারলি প্রতিদিন সে রিস্টার্ট নিবে এবং রাত ৩টা বাজে। আচ্ছা, তো আমরা শিডিউল রিবুট সেটআপ করে দিলাম। অনেকের কোয়েরি থাকে যে ভাই নেটিভ রাউটারের শিডিউল রিবুট কোথা থেকে সেট করতে হয় সেটা তো খুঁজে পাই না। তো আচ্ছা, আমরা এখানে আবার 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করে অ্যাপ্লিকেশনে চলে আসবে। অ্যাপ্লিকেশনে এসে আমরা এখন রিমোট ম্যানেজমেন্ট অ্যালাও করব। তো রিমোট অ্যাক্সেসটার জন্য আমরা এখানে কোথায় আসলাম? অ্যাপ্লিকেশনস থেকে এখানে রিমোট অ্যাক্সেস বলে অপশন দেখতে পাচ্ছি। এই রিমোট অ্যাক্সেস এ ক্লিক করব। ক্লিক করার পর ১ম এ আমরা এই অবস্থায় থাকবে। এখানে আমরা ২ টা টিক মার্ক দিয়ে দিব। অর্থাৎ আমরা এখানে সবগুলি টিক মার্ক চালু করে দিব সোজা বাংলা। সবগুলো টিক মার্ক দিয়ে দিব। অর্থাৎ ওয়েন পাশে অবশ্যই টিক মার্ক থাকতে হবে। তা না হলে আপনি আপনার আইএসপি থেকে গ্রাহকের বাসা পর্যন্ত আ পিং রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। অর্থাৎ সে পিং পাঠাতে পারবে না। তো আপনি এখানে ওয়ানে অবশ্যই টিক থাকতে হবে এবং এখানেও টিক থাকতে হবে এবং পোর্ট নাম্বার বাই ডিফল্ট ৪ টা 8 থাকে। তো আমরা পোর্ট নাম্বারটা চেঞ্জ করে 8080 করে দিব। কারণ রাউটারের ডিফল্ট অ্যাডমি ডাউ রাউটারের যে ডিফল্ট ইউজার অর্থাৎ ডিফল্ট পোর্টটা থাকে সেটা রাখলে রাউটারের জন্য একটু সিকিউরিটি ইস্যুস হয়। তো আপনি চাইলে আপনি আপনার নিজের মতো করে এখানে পোর্ট নাম্বার সেটআপ করে দিতে পারেন। তো আমার নেটওয়ার্কের জন্য আমি 8080 সেটআপ করে ওকেতে প্রেস করলাম। সা সে তো সেটআপ হয়ে গিয়েছে। তো এখন চাইলে আমরা রাউটারটাতে রিমোট ম্যানেজমেন্টের সাহায্যে আমরা রাউটারে লগইন করতে পারব। তো রিমোট ম্যানেজমেন্টের কাজ কি? তো আমরা এখানে অর্থাৎ পরবর্তীতে যদি রাউটারে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে গ্রাহকের বাসায় আমার যাইতে হবে না। হ্যাঁ? আমরা এটা অফিসে বসে আমরা কাজটা করে দিতে পারব। আচ্ছা। এখন অনেকের কাছে প্রশ্ন থাকে এবং অনেকে এটাও চান যে কিভাবে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। যেহেতু ওয়াইফাই পাসওয়ার্ডটা রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এখানে অ্যাডমিন পাসওয়ার্ডে ক্লিক করে আপনি নতুন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ডটাও সিলেক্ট করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো বলেছিলাম যেহেতু এটা একটা রানিং রাউটার অলরেডি আমার রাউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে এবং ৮ টা ডিভাইস অলরেডি ইন্টারনেট ইউজ করছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার কলিগ বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না। এবং এই নেটিভ সফটওয়্যার নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েরি থাকে, কোনো আরো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।